ইনডিজিজ বা যে কোনো প্রকারের ত্বকের সমস্যা অর্থাৎ আপনার দাঁত হাত চুলকানি এই সমস্যাগুলো প্রাণনাশক সমস্যা না হলেও একজন মানুষের জীবনকে যে নরকে পরিণত করে দিতে পারে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই সমস্যা হলে জ্বালা যন্ত্রণা চুলকানি তো রয়েছে, তার সাথে সাথে সমাজের মানুষের চোখে ঘৃণার পাত্র ও অবহেলার পাত্র হয়ে ওঠে আক্রান্ত মানুষটি। যতদিন এই সমস্যা আমরা পোশাকের আড়ালে লুকিয়ে রাখতে পারি ততদিন আমরা জনসম্মুখে অর্থাৎ সোশ্যাল গ্যাদারিংয়ে মেলামেশা করতে পারি। এই সমস্যা যেদিন আমাদের পোশাকের গণ্ডি ছাড়িয়ে উকি দিতে শুরু করে তার পরিণাম আমি আপনি সকলেই জানি। এই সমস্যার জন্য প্রচুর মানুষ রয়েছে যারা হাজার হাজার টাকা খরচ করে মেডিসিন ইনজেকশন মলম ব্যবহার করার পরেও কোনো উপকার পাননি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সাময়িক সময়ের জন্য উপকার পেলেও আবার সেই সমস্যা ফিরে আসে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আফরোজা মিলি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যেই রেমেডি ব্যবহার করলে মাত্র 3 দিনের মধ্যে আপনার যে কোনো স্কিনের সমস্যা কম হতে শুরু করবে এবং পরবর্তী সময়ে এই সমস্যা আবার ফিরে আসতে না পারে সেই দিক থেকেও সাহায্য করবে। তাই চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখি। তার কারণ আজকের ভিডিওতে আলোচিত প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি স্টেপ যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন। এই স্কিন ডিজিজ বা চর্মরোগ তখনই আপনার ঠিক হবে যদি আপনি নিজে চান যে আপনার এই সমস্যার সমাধান হোক। আপনি যদি নিজে এটা না চান তাহলে আপনার এই সমস্যার সমাধান কখনোই হবে না। আপনি যত টাকাই খরচ করুন না কেন, তার কারণ আমাদের যে সমস্ত ত্বকের সমস্যা দেখা দেয় তার ম্যাক্সিমাম কিন্তু ফাঙ্গাল ইনফেকশন। আমরা যতক্ষণ না পর্যন্ত এই ফাঙ্গালগুলোকে মেরে ফেলতে না পারছি বা পরবর্তী ক্ষেত্রে এই ফাঙ্গাস যেন আর ফিরে আসতে না পারে সেই বিষয়ে একটি গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে না পারছি, সমস্যা কিন্তু থেকেই যায়। আর সেই কথা মাথায় রেখে কয়েকটা স্টেপ আমাদের অবশ্যই ফলো করতে হবে এবং এই স্টেপগুলো মেনে চলতে হবে ঠিকভাবে। আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ বেশি ঘামে অর্থাৎ যে সমস্ত অঙ্গ থেকে বেশি ঘাম নির্গত হয়, যেমন মনে করুন আমাদের গ্রোয়িং এরিয়াতে অর্থাৎ জাং এর 2 সাইডে, প্রাইভেট পার্টের 2 সাইডে, আমাদের একজিলা বা বগলের মধ্যে, আমাদের গলার নিচের অংশে, মহিলাদের ব্রেস্টের নিচের অংশে, এই সমস্ত জায়গাতেই কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন বেশি হতে দেখা যায়। তার কারণ এই সমস্ত জায়গা দীর্ঘ সময় ধরে ঘামে ভিজে থাকে এবং সেই ঘামের মধ্যে ফাঙ্গাসের সৃষ্টি হয়। ফাঙ্গাস খুব সহজেই সেখানে জাল বিস্তার করতে পারে। তাই সব সময় চেষ্টা করতে হবে সেই জায়গা পরিষ্কার রাখতে এবং সেই জায়গা যেন শুকনো থাকে। আপনার শরীরে যে জায়গায় ইনফেকশন হবে সবসময় শুকনো সুতি কাপড় দিয়ে সেই জায়গাটিকে মুছে ফেলার চেষ্টা করুন। এছাড়া যে স্থানে গেলে আপনার শরীর থেকে বেশি ঘাম নির্গত হওয়ার সম্ভাবনা থাকে সেই স্থানগুলোকে অ্যাভয়েড করে চলতে চেষ্টা করুন। সারাদিনে অন্তত 2 বার আপনার কাপড় পরিবর্তন করুন, কারণ কাপড় ঘামে ভিজে গিয়ে ইনফেকশনের সৃষ্টি হয়। কাপড় চেঞ্জ না করলেও আন্ডারগার্মেন্টস সারাদিন অবশ্যই 2 বার চেঞ্জ করতে হবে এবং প্রত্যেকবার আন্ডারগার্মেন্টস খুব ভালোভাবে রোদে শুকাতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের সেই ম্যাজিক্যাল রেমেডি বিষয়ে জেনে নিই। সর্বপ্রথম 1 গ্লাস পরিমাণ জল নিয়ে জলটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটি যেন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে 1 চামচের মতো খাদ্য লবণ অ্যাড করে গ্যাসের চুলাটি বন্ধ করে দিবেন। এরপর সেই লবণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থায় তার মধ্যে গজ কাপড় বা কটনের কাপড় ভিজিয়ে ইনফেক্টেড এরিয়াগুলোতে খুব ভালোভাবে ঘষে ঘষে 2-3 বার ধুয়ে ফেলুন। এই ক্ষেত্রে কি হবে যে আপনি যখন ওই লবণ জলগুলো দিয়ে আপনার ইনফেক্টেড এরিয়া ধুয়ে নেবেন তখন ওই ইনফেক্টেড এরিয়া থেকে অনেক সময় চ্যাটচ্যাটে জাতীয় রস বের হয়ে সেই সমস্ত রসগুলো পরিষ্কার হয়ে যাবে। আপনার ইনফেক্টেড এরিয়াতে যে সমস্ত ডেড স্কিন সেল থাকবে সেগুলি রিমুভ হয়ে যাবে। এর ফলে পরবর্তী ক্ষেত্রে আমরা যে রেমিডিটি ব্যবহার করব সেই রেমিডি খুব সহজেই আপনার ইনফেক্টেড স্কিনের ভিতর পর্যন্ত প্রবেশ করবে এবং সহজেই আপনি এই রেমেডি থেকে উপকার পাবেন। এছাড়া লবণের মধ্যে অ্যান্টি ফাঙ্গাস প্রপার্টি তো রয়েছেই। এই স্টেপগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে ফলো করতে হবে। এখন আমরা পরবর্তী রেমেডি তৈরি করার রেসিপি আপনাদেরকে জানাবো। পরবর্তী রেমেডি তৈরি করতে আমাদের 2টি জিনিস দরকার হবে, একটি হলো নারিকেল তেল আর একটি হলো কর্পূর।
দেখুন, নারিকেল তেল আমরা এখানে ব্যবহার করেছি একটাই কারণে। নারিকেল তেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি, যেগুলি ফাঙ্গাল ইনফেকশনকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে। এছাড়া নারিকেল তেলের মধ্যে রয়েছে 50% লরিক অ্যাসিড, যে লরিক অ্যাসিড আপনার স্কিনের যে কোনো প্রকার ইনফেকশনকে কমাতে সাহায্য করবে, আপনার স্কিনের সেলগুলিকে হেলদি রাখতে সাহায্য করবে এবং এই নারিকেল তেল খুব সহজে স্কিনের পোরের ভিতর দিয়ে একদম ভিতর পর্যন্ত চলে যায় এবং ভিতর থেকে ইনফেকশন কম করতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে আমরা যে কর্পূর ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কর্পূর সবসময় চেষ্টা করতে হবে ন্যাচারাল কর্পূর ব্যবহার করার। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কর্পূর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো ন্যাচারাল কর্পূর আর একটা হলো সিনথেটিক কর্পূর। এখন ন্যাচারাল কর্পূর ও সিনথেটিক কর্পূর আপনি চিনবেন কি করে? ন্যাচারাল কর্পূরের সেভ কিন্তু ইরেগুলার সেভ হয়ে থাকে। যেমন মনে করুন, আপনি লবণ যদি জমাট বেঁধে যায় বা চাপ বেঁধে যায়, সেক্ষেত্রে যেমন দেখতে হবে ন্যাচারাল কর্পূর ঠিক সেই রকম হবে দেখতে। আর যেটি সিনথেটিক কর্পূর, সেটি একটি পার্টিকুলার শেপের হয়ে থাকে, অর্থাৎ সেটি কিউব আকারে হয়ে থাকে, আপনাদের ট্যাবলেটের মতো গোল আকারেরও হয়ে থাকে। যে কোনো মুদির দোকানে বা পূজা সামগ্রীর দোকানে আপনি ন্যাচারাল কর্পূর পেয়ে যাবেন। এখন এই রেমেডি তৈরি করার জন্য 1 চামচ পরিমাণ নারকেল তেল এবং 1/2 চামচ পরিমাণ কর্পূর নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে সেই পেস্ট দিয়ে আপনার শরীরের যে জায়গাগুলোতে ইনফেকশন হয়েছে সেই জায়গার মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। এইভাবে সারাদিন 2 থেকে 3 বার ব্যবহার করুন। প্রথম দিন ব্যবহারের পরে আপনি খেয়াল করবেন সেই জায়গায় চুলকানি, জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু কিন্তু কম হতে শুরু করেছে এবং কিছুদিন ব্যবহার করার পরেই আপনি এই সমস্যার থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পেতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে সেটি অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।